মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। রোজ লাউ খেতে হয়, এই জন্য লাউ চিকেন করেছি। আমি আজকে এখানে মর্টন গিয়ে একটা কম্পিটিশানে আসতে পেরে আমি ভীষণই আনন্দিত। এখনকার দিনে লাউটা ভীষণ উপকারী। একটু প্রচণ্ড গরমে শরীরটাকে ঠান্ডা রাখা, মুখটা ঠান্ডা রাখার জন্য লাউ রোজই বাড়িতে রান্না হয়। আমি শুধু লাউ বড়ি দিয়ে অনেক কিছু হয়, কিন্তু আমি করেছি আজকে লাউ চিকেন। কোনো মশলা হবে না, ওটা ফোড়ন শুদ্ধ ঘিয়ে ভেজে পেস্ট করে নিয়েছো সব মশলা একসঙ্গে। হ্যাঁ, এবার আমি রেসিপিটা বলি। মটন ব্র্যান্ডের ঘি আমি প্যানে দিয়ে দিয়েছি, তারপরে ফোড়নের মশলা এবং পেঁয়াজ, আদা, রসুন যা লাগে সব ওই ঘিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওগুলো পেস্ট করে নিয়েছি। এবার ওই ঘিয়ে চিকেনগুলোকে ছেড়েছি। চিকেনগুলো একটু যখন ব্রাউন হয়ে এসছে, আমি 2 কাপ গ্রেট করা লাউ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ওই বাটা মশলা সবগুলো যে ভেজে রেখেছি, বাটা মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। লাউয়ের জলে, চিকেনের জলে আমি আর জল দিয়ে দিই, সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর সময় তখন চিকেন সেদ্ধ হয়ে গেল, একটু ঘি, গরম মশলা, নুন মিষ্টি দিয়ে নামিয়েছি। লাউ গ্রেট করে একেবারে, হ্যাঁ, লাউটা সব মশলা নমস্কার, আমি পায়েল রায়। আমি এসেছি বাগনান, হাওড়া থেকে। আমি আজকে চলে এসেছি মর্টন ব্র্যান্ডের ঘিয়ের রান্নার প্রতিযোগিতায়। এখানে আমি বানিয়েছি পামকিন হালুয়া টার্ট। দিয়ে তুমি নিজেই সাজিয়েছো? হ্যাঁ, আমি পুরবিদে, আমি বেহালা থেকে আসছি। মর্টন ব্র্যান্ড ঘি রান্নাবান্নার ফাইনাল প্রতিযোগিতায় উঠে আমার খুব ভালো লাগছে। আমি আজ বানিয়ে নিয়েছি চটপটা কাবুলি টিক্কা। টিক্কাগুলোকে আমি লাচ্ছা ভাজা সিমাইতে হাতে করে গুঁড়ো করে নিয়ে ভালো করে কোট করেছি। করে আমি ঘি দিয়ে, মর্টন ব্র্যান্ড ঘি ভালো করে ব্রাশ করে আমি এটা শ্যালো ফ্রাই করেছি। একটু সময় নিয়ে দুধ আস্তে আস্তে টিক্কাটা বানিয়েছি। টিক্কাটা আমি সার্ভ করেছি একটা সসের সঙ্গে, সেটা আমি বানিয়েছি। প্রথমে মিঠা দহি বানিয়েছি। মিঠা দহিটা হচ্ছে টক দই নিয়েছি, তার সঙ্গে নুন, চিনি ভালো করে মিক্স করেছি। করে তার মধ্যে ভাজা মশলায় আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো তাওয়ায় ভাজা করে গুঁড়ো করে ওর মধ্যে মিক্স করেছি। করে মিঠা দহিটা বানিয়েছি। হারা চাটনি বানিয়েছি। হারা চাটনির মধ্যে হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা সমান পরিমাণ নিয়েছি, তার মধ্যে রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, তার মধ্যে পরিমাণ মতো নুন আর লেবুর রস মিক্স করে হারা চাটনি বানিয়েছি। চাটনিটাতেই আছে, তাই তো? আমি মিঠু মল্লিক, আমি এসেছি পুরী থেকে। মর্টন ব্র্যান্ডের ঘিয়ে রান্নাবান্নায় আমি অংশগ্রহণ করতে এসেছি। নার্গিসি কোফতা কারি।
এই নার্গিসি কোপ্তাকারির জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির। এটা মেনলি চিকেন আর ডিম দিয়ে হয়, কিন্তু আমি আজকে অনেকেই তো আছেন এমন যারা চিকেন মাটন ডিম খান না, তাদের কথা মাথায় রেখে আমি এটাকে পনির দিয়ে করতে চেষ্টা করেছি। পনির তো এখন দুশ্চিন্তা সকলের মাথার মধ্যে টিক করে চালিয়ে যাচ্ছে যে আমি কি, মানে ফার্স্ট আমি কি, সেকেন্ড আমি কি, থার্ড আমি কি। আমাকে কাকলিদি বলেছেন 3 জনকে বেছে নিতে হবে। এবার সাথে জিজ্ঞাসা করছেন আরে আমাদের তো সবাইকে দিতে ইচ্ছে করছে। ঠিক তাই। আসলে কেউই কিন্তু কম নয়, এভরিবডি গোজ ইন দ্য সেম প্ল্যাটফর্ম। আমরা যা কে বুঝলাম সবাইকার একটা খুব ভালো এফোর্ট গেছে এটা, সেটার জন্য আমি সবাইকে প্রথমেই বলি এভরিবডি ইজ ফার্স্ট। এবং এই জন্য আমার আর পেশাদের তরফ থেকে এই হাততালিটা এবং সবার তরফ থেকে সবার। তারপরে কঠিন কাজটা, তারপরে সব থেকে কঠিন কাজ ভীষণ, মানে যেটা করতে হয় সবসময়, কিন্তু উপায় নেই। কিন্তু আবার ভালো লাগে যে এদের মধ্যে থেকে 3 জনকে বেছে নিয়েছি, মানে এই নয় যে চতুর্থ থেকে শেষ জন পর্যন্ত তারা কিছুই পারে। ঠিক তাই, সবাইকারই ভালো ছিল, সবাইকার ভালো ছিল, সবার এফর্টটা ভীষণ মানে বোঝার মতো, আমরা তো অনুভব করা বলে না, সেটা আমরা করতে পারি। প্লেটিং সবাইকারই ভালো ছিল, একদম তাই, এটা কিন্তু বলতেই হবে, এটা বলতেই হবে প্রত্যেক। এবং সব থেকে বড় কথা দেখো, তো মনে হচ্ছিল প্রফেশনালদের মতন করে, মানে কয়েকজন এতটাই এফোর্ট দিয়েছে তাদের মনে হচ্ছিল যে বেশ এটার ভেতরে পেছনে 7-10 দিন ধরে বেঁধেছে। হোমওয়ার্ক, আমি না হোমওয়ার্ক ছোটবেলা থেকে আমরা এটা শিখেছি, হোমওয়ার্ক সব জিনিসেরই হোমওয়ার্ক। একটা কুকারি কম্পিটিশনে আসছি, তার জন্য আমি মনে করি হোমওয়ার্কটা খুব দরকার। আমি রেসিপিটা করবো, তার সঙ্গে কীভাবে বেকিং করবো, তাতে কী কী জিনিস থাকবে, ওরা সবাই কিন্তু খুব এফোর্ট দিয়েছে। আমরা তাহলে তৃতীয় থেকে আসি, শুরুটা করি তৃতীয় থেকে। একদম। তৃতীয় জন যিনি, তার নামটা তুমি নিজের মুখে বলো, শুনতে তারও ভালো লাগবে, আমাদেরও শুনতে ইচ্ছে করবে। ঠিক আছে, দায়িত্বটা আমাকে দিল। আচ্ছা, যিনি থার্ড হয়েছেন তিনি করেছেন লাউ মুরগি। কি করেছেন তিনি? লাউ হচ্ছে, তার নাম হচ্ছে মৈত্রেয়ী। আচ্ছা, সেকেন্ড যিনি হয়েছেন, তিনি করেছেন কি রেসিপি আগে বলি, সেটা হচ্ছে দেহাত স্টাইল ঘি পসন্দা। এটা করেছেন হচ্ছে মধুমিতা রায়। মধু, যিনি ফার্স্ট হয়েছেন তিনি হচ্ছেন নকশি ভুজিয়া করেছেন, নাম হচ্ছে গুরু চৌধুরী। তরফ থেকে অসাধারণ একটা ফ্রি কম্পিটিশন, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড যারা, তাদের হাতে তো আমরা একদম প্রাইজ দেখতে পাচ্ছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এদের একটা হাসি, খুব চওড়া হাসি দেখতে পাচ্ছি। কিন্তু বাকি যারা, তারা তো যথেষ্ট ভালো কাজ করে নিশ্চয়ই, সেজন্য বোধহয় কেউ কিনে যায় না। তো প্রত্যেকের জন্য অবশ্যই রয়েছে গিফট, পুরস্কার। এই পুরস্কারটুকু আমি একটু জাস্ট দেখিয়ে দিই। প্রত্যেকের জন্য থাকবে এই ব্যাগটা, যার ভেতরে ঘি তো আছেই, আমি উঁকি দিয়ে দেখে নিয়েছিলাম আরো দারুণ দারুণ রান্না হবে, তাই সবাই একটু হাসবেন আর হাততালিটা দেবেন। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে